তো দেখ বসে আছে দুটো। বাঙালি যেখানে যাবে ঝালমুড়ি সেখানে ঠিক পেয়ে যাবে। বাবা গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। মানে এত সুন্দর জায়গাটা, কাঁচ দিয়ে তোমরা বুঝতে পারছো আশা করি। কাঁচ দিয়ে দেখাচ্ছি, আমি এখনো নিচে নামিনি হোটেলে। তো হোটেল থেকে নেমে আগে খাবো, খেয়ে দিয়ে তারপরে আজকে যাওয়া আছে। আজকে লোকাল সাইট সিন আছে। সাইট সিনের মধ্যে আছে আমাদের বেতাব ভ্যালি, আর কি আছে না, চন্দনবাড়ি আর আরু ভ্যালি। হ্যাঁ এগুলো আছে। আর বৈশাখ ভ্যালি মানে যেটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড, সেটা যাবো নাকি জানি না এখন। আজকে ব্রেকফাস্ট ছোলে কুলচে, বাবি ফার্স্ট টাইম ট্রাই। সকাল থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছিল, আমরা ভাবছিলাম পুরো ভিজে ভিজে যেতে হবে। ছাতা ফাতা এনেছি যদিও, তাও বৃষ্টি হলে তো অসুবিধে বাইরে মানে ঘুরতে যাওয়া। তো বৃষ্টিটা এখন থেমেছে, প্রায় পরিষ্কার হয়ে গেছে। ওয়েদার এখন ভীষণ সুন্দর একদম। এই একটু একটু সূর্য উঠছে যাচ্ছে, আর বাকি সবাই বেরোচ্ছে। আমাদের গাড়িটা আসছে আর কি, আমাদের গাড়ি এলে আমরা 8 জন বেরোবো। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে উঠছি। আমাদের জার্নি স্টার্ট, সবাই আমরা রেডি। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন পরপর দেখতে যাব আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি। তো প্রথমে আসবে বেতাব ভ্যালি, তারপরে চন্দনবাড়ি। আর আরু ভ্যালির রাস্তাটা একটু অন্যদিকে। অমরনাথের যাত্রা যেমন সোনমার্গ থেকেও হয় তেমনি চন্দনবাড়ি থেকেও হয়। তবে চন্দনবাড়ি থেকে অমরনাথের দূরত্বটা একটু বেশি, প্রায় 32 কিলোমিটার। পায়ে হেঁটে কিংবা ঘোড়া যে কোনো কিছুর মাধ্যমে অমরনাথ যাত্রা শুরু করতে পারো। আর যারা হেলিকপ্টার সার্ভিস নিতে চায় তাদের যাত্রা শুরু হয় পেহেলগাম থেকে। আমরা আরু ভ্যালিতে চলে এসেছি, এই মাত্র নামলাম। মানে আমি চোখে বর্ণনা করতে পারবো না কতটা সুন্দর জায়গাটা। আজকে বৃষ্টি হয়েছে বলে পুরো কাদা কাদা হয়ে আছে। এই হচ্ছে জায়গা, পেছনে পাহাড়। ওয়াও, একদম জাস্ট ওয়াও। এখানে তেমন বরফ নেই, বরফ আছে চন্দনবাড়িতে প্রচুর নাকি। তো সেটাতে যাবো, দেখা যাক কতটা কি বরফ আছে। এখনো আমরা টিকিটের কাউন্টারে যেতে পারিনি, তার আগেই সবাই তুলে ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছি। কেমন লাগছে ভাবি? অপূর্ব জায়গাটা, টিকিটের কাউন্টার যাওয়ার দরকার নেই, এখানেই যা দারুণ লাগছে। পিছনের ভিউটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, দারুণ। এত কিছুর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হতে দারুণ আমার মোটেই লাগছে না। যে ও তোমায় বলছে দারুণ লাগছে, আমার মোটেই দারুণ লাগছে না। শীতের পোশাক ভিজে গেলে মোটেই দারুণ লাগছে না, তার মধ্যে ঠান্ডায় নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মানে অপূর্ব সুন্দর, অপূর্ব। পাহাড় থেকে নেমে আসছে নদীটা এখানে। হ্যাঁ হ্যাঁ একদম, ওই যে পাহাড় থেকে নেমে আসছে। ভাবি কেমন লাগছে রে? কি সুন্দর, দেখ বসে আছে দুটো। এখানে আমাদের মশলা মুড়ি সঙ্গ ছাড়েনি, মশলা মুড়ি সাথে আছে আমাদের। স্পঞ্জের মতো লাগছে। হ্যাঁ গলা চুলকাচ্ছিল। আমরা এখন চলে এসেছি চন্দনবাড়িতে। এখন নামিনি, জাস্ট নিচে উপরেই আছি। এই যে ভিউ, এখানে ভিউ দেখিয়ে দেখিয়ে শেষ করা যাবে না। অপূর্ব, এক একটা জায়গা এক এক রকম ভাবে সুন্দর। নামবো মনে হয়, কোথায় নামবো কি জানি। আগে আরো উপরে উঠতে হবে আমাদেরকে। চলো উপরে। দুর্দান্ত, যা দেখছি তাই। জেঠুর মুখ থেকে আমি শুনতে চাই, জেঠু কেমন লাগছে? এক কথায় অপূর্ব, অপূর্ব, সত্যি অপূর্ব। পেহেলগাম থেকে 13 কিলোমিটার দূরে মোটরেবল রোড শেষ হয়ে যায়। আর যেখানেই রোড শেষ হয় সেই জায়গাটি হলো
চন্দনবাড়ি। এইখানে আমরা উঠবো, মানে যাবো আর কি। জেঠিমা খুবই আনন্দিত। জেঠিমা যাবে তো? নিশ্চয়ই বাবা, এত কষ্ট করে এলাম, না গেলে হয়? একদমই তাই। আর অনেকটা উঁচুতে, এতটা উঁচুতে উঠছি যখন অবশ্যই যাব। আমাদের গাড়ি অনেকখানি আগে নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়ি নামানোর একটাই কারণ, আমাদের দেরি হয়ে গেছে, যার জন্য জ্যাম হয়ে গেছে, তার জন্য গাড়ি অনেকখানি পিছনে নামিয়ে দিয়েছে। এতটা দূর গাড়ি যাচ্ছে তো, বাবা রে হাঁপিয়ে গেলাম। তু হি রে তু হি রে তেরে বিনা मैं कैसे जीऊं। সিরিয়াসলি অসাধারণ। দেবতম তখন থেকে নামতে পারছে না, আমি কখন নেমে চলে এলাম। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, এখনো নামতে পারছে না। ভয় লাগছে ঠিকই, কারণ স্লিপ কাটছে প্রচুর। বলছি কিছু হবে না, চলে এসো। ওই তো আসছে ওনার হাত। এসছিস তুই? মানে সত্যি একবার হাত দে ভাবি। পটি মে যায়নি তো? পটিকে মুখটা ধুকপুক ধুকপুক করছে। কখন বাকিরা চলে গেছে, আমি কখন চলে এসেছি চিৎকার করে করে। মোটামুটি যারা সবাই এখানে আছে চন্দনবাড়িতে, মানে সবাই শুনে নিয়েছে আমি চিৎকার করছি ওর পেছনে, তুমি এসো উপরে এসো, কিছু হবে না। এই যে আমি ওদের হাত ধরে চলে এলাম। বাচ্চা বয়সে যদি এরকম হতো, তাহলে জেঠু তুমি বলো। পড়ে ব্যথা লেগেছে? না না, তাহলে আবার কি? প্রচুর স্লিপ কাটছে পা, মানে খুব ভালো আবার খুব ভয়ের। মানে আমার কাছে ভয় যায় না। না, উপরে ওঠাটা অনেকটা সোজা আর কি, কিন্তু যে যখন নামাটা ওটাই বেশি স্লিপ কাটছে আরো। আমি এখন উপরে উঠলাম, এতটা ভয় লাগেনি, কিন্তু এই যে আবার নামবো দুদিকে নদী, মানে ওটাই সবচেয়ে বেশি ভয় লাগছে। তো ভয় করো না, যেখানে ভালো সেখানে একটু তো ভয়ের আছেই। তো প্রচুর মজা, প্রচুর সুন্দর জায়গা। উপু হয়ে বসে পড়তে হবে, কোনো চান্স নেই পড়ার। সাবধানে, অত জোশ দেখাস না। বাঙালি যেখানে যাবে ঝালমুড়ি সেখানে ঠিক পেয়ে যাবে। झालमुड़ी बनाए, ये झालमुड़ी बनाए, भेलपुरी अलग बनाओ। भेलपुरी में खट्टा ज्यादा होता है और कोई बात नहीं। আর এই তো পরিবেশ, উফ জাস্ট মজা করলাম, দারুণ মজা করলাম, দারুণ মজা করছি, দারুণ। তোমরা অবশ্যই এসো, কাশ্মীর তো সবার উইশ লিস্টে থাকেই, আর যারা আসো তারা বুঝতে পারবে, ফিল করবে কতটা জায়গাটা সুন্দর। আমরা চন্দনবাড়ি দেখে এবার ঝালমুড়ি খেতে খেতে যাচ্ছি গাড়ির দিকে। ঝালমুড়ি না, ভেলপুরি। তো পাহাড়, বরফ, ভেলপুরি জমে গিয়ে একদম কম্বিনেশন। এই সামনে একদম দারুণ, আর এদিকে পুরো গাড়ির লাইন। আমাদের গাড়িটা একটু পিছন দিকে আছে, কারণ আমরা একটু লেটে এসেছি। যারা সকালে এসছে তারা লাইনে দাঁড়িয়ে আছে। যতগুলো স্পট আছে প্রতিটা স্পটে 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে প্রতিটা স্পট। আর তার যদি 1 মিনিটও দেরি হয় তো প্রতি ঘন্টা হিসেবে 400 টাকা। মানে তুমি 1 মিনিট দেরি করলেও 400 টাকা দিতে হবে, 1 ঘন্টা দেরি করলেও 400 টাকা দিতে হবে ঘন্টা পিছু। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি, আমাদের গাড়িটা একটু দূরে আছে। জায়গাটা অসম্ভব সুন্দর, আর প্রচুর লোকের ভিড়, লোক খুব এনজয় করছে। কিন্তু বরফ, সেটা তো পা পিছল, কিছু করার নেই। আমি বিশাল ভয় পেয়েছি, পাপিয়াদা তাও চলে গেছিল, আমার অবস্থা রিয়েলি টাইট হয়ে গেছিলো যেতে। আমরা এই নামলাম, বেতাব ভ্যালি যাচ্ছি। ওই যে ওইখানে ব্যানারটা আছে বেতাব ভ্যালি, ওইখানেই যাচ্ছি বেতাব ভ্যালিতে। চন্দনবাড়িতে বরফ ছিল, চন্দনবাড়িতে প্রচুর বরফ দেখলেই, বেতাব ভ্যালিতে বরফ নেই, নিচে ওটা একটু যেহেতু নিচে। তো যাই হোক, বরফ না থাকলেই ভালো, বড্ড পা পিছলাচ্ছে। বেতাব ভ্যালি, এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা এসেছি এখন বেতাব ভ্যালিতে, একই রকম দেখতে, পাশে একটা নদী। এই যে নদী, নদীর এই নদীর মাঝখানে এখন বরফ জমেছে, দেখ কি সুন্দর। বাইরে 100 টাকা করে টিকিট নিয়ে ঢুকলাম। তো জায়গাটা অনেক বড়, এখানে সবাই ছবি টবি তুলছে, মজা করছে। বাবা হ্যান্ডসাম হিরো, হিরো হিরো, বিশাল লুক দিচ্ছে। এই জায়গাটা দেখো, জাস্ট মায়াবী, একদম মায়াবী, সেই দারুণ। দেখে জুতোর জল আছে প্রচুর, দারুণ দারুণ, খুব সুন্দর জায়গাগুলো।
কাশ্মীর ইজ কাশ্মীর, একদম মেসমেরাইজিং ভিউ। হ্যাঁ, যেখানেই তাকাবে সেখানেই ভিউ। জায়গাটার সৌন্দর্য তো বর্ণনা করার মতনই নয়, আর সেই সঙ্গে জায়গাটা অনেক বেশি ফেমাস হয়ে গেছে আফটার দ্য ব্লকবাস্টার মুভি অফ সানি দেওল অ্যান্ড অমৃতা সিং, দ্যাট ইজ বেতাব। ভ্যালিটা অনেক বড়, তো ঘুরে দেখতে টাইম লাগবে। আর এখানে গাড়ি করে যখন আসা হচ্ছে, প্রত্যেকটা সিনের পেছনে মানে সাইড সিনের পেছনে 1 ঘন্টা করে বরাদ্দ। তো বেশিক্ষণ কোনো জায়গায় থেকে ও মানে ভিডিও করা বা টাইম ওয়েস্ট মানে করা মানে টাইম ওয়েস্ট। ও 1 ঘন্টার বেশি হয়ে যাবে মানে ও এক্সট্রা চার্জ নেবে। এইটা হচ্ছে এই পাশের ভিউ, আর এটা হচ্ছে এই পাশের ভিউ। প্রচুর শর্টস করেছি, ভিডিও করেছি, ছবি তুলেছি, ফেসবুকে ইনস্টাগ্রামে দেবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডিটা দিয়ে দেবো, প্লিজ ফলো করো আর দেখো, আর লাইক করো, কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই। আর জায়গাটা আমার ঘোরা হয়ে গেল আমাদের, তো এবারে মনে হয় হোটেল চলে যাবো। আমাদের গাড়ি ডাকছে এদিকে, দেবতম হাতে এইটা ছাড়া খুব অসম্পূর্ণ লাগছিল, খুব গলাটা ডিস্টার্ব হচ্ছিল। একটা আইসক্রিম খাই, ওরা চলে গেছে, আমি যেতে বললাম। কম্বলের মধ্যে বসে আছি, এত কিছু কম্বল জড়িয়ে, তার মধ্যে দুপুরেই বিকেলের স্ন্যাক্স আর বাইরে একটা অপূর্ব ওয়েদার, দারুন। বেরাবো যখন তখন দেখাবো। দারুন ওয়েদার, পেহেলগাম দারুন, অপূর্ব সুন্দর। আবার আসবো একদম। আমার কালকে একটু মানে ভুলভাল খেয়ে পেটটা একটু খারাপ হয়ে গেছিল, দিয়ে রাতে মোটামুটি জল মুড়ি এইসব খেয়ে রিকভারি হয়েছি। তো আবার শুরু হয়ে গেছে আমার খাওয়া দাওয়া। এটা দিয়েছে ওই পনির পেঁয়াজ দিয়ে একটা ভাজা। আচ্ছা, ওইটা কবে খাবো? সেই যেটা ওদের বললো কি একটা, আমরা শ্রীনগরের ওটা খাবো। ঠিক আছে। ওটা তো বললো শ্রীনগরের বেস্ট হবে। আমরা একটুখানি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েছি 1 ঘন্টা মতন। তো 1 ঘন্টা মতন। তো এখন 6:15-20 বাজে। এখন একটু গেলাম সেই কালকে যে নদীর ধারটা এসেছিলাম, মানে পেহেলগামে তো নদীর ধারেটাই বিখ্যাত। এই আবার ওই নদীর ওই পাড়টাতেই যাচ্ছি। আমাদের হোটেল থেকে তো 1 সেকেন্ড বলছি, সরি 1 মিনিট দূরে, মানে এতটাই কাছে, তাই 1 সেকেন্ড বলা হয়ে যাচ্ছে। আর সেই রকম ওয়েদার, মানে নাক ফাঁকগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন 4 ডিগ্রি টেম্পারেচার, জাস্ট এনজয় করছি। 4 ডিগ্রি টেম্পারেচার, বুঝতে পারছো? জাস্ট একটা ভেতরে এমনি পাতলা একটা জামা আছে, আর তার উপর এই জ্যাকেটটা। কেননা জানি খুব বেশি বাড়াবাড়ি করে ঠান্ডা লেগে যাবে, কিন্তু এই ঠান্ডাটাকে এনজয় করতে চাই। ওয়াও, आपका नाम क्या है? Zahir. You are so good looking. আমরা এখন ঘুরছিলাম একটু, এখন অন্ধকার যেহেতু হয়ে গেছে আর কিছু দেখা যাচ্ছে না বাইরে। ওয়েদারটা দুর্দান্ত, কি সুন্দর লাগছে। আজকে আমাদের পেহেলগামের লাস্ট দিন, কালকে আমাদের শ্রীনগর যাওয়া মানে শুরু হবে যাত্রা শ্রীনগরে। আর কালকেই মনে হয় আমাদের গন্ডোলা রাইড ফাইড সমস্ত কিছু হবে। তো গন্ডোলা রাইড সমস্ত কিছু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। কী বলতো, এখানে আমি যে ভিডিও পরপর দেবো সেটাও পাচ্ছি না, কেননা এখানে নেট একদমই নেই, নেট কাজও করছে না। আর এসে মানে ওয়াইফাইটাও ঠিকভাবে কাজও করছে না, নেট তো কাজই করছে না ফোনে, তাই জন্য ভিডিওটা দিতে পারছি না। তবে ফেসবুকে আর ইনস্টাগ্রামে প্রচুর ছবি দিচ্ছি, প্লিজ দেখো, লাইক করো, কমেন্ট করো, যদি ভালো লাগে অবশ্যই।